হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ইভেন তোমাদের পরিবার সকলে সবাই খুব ভালো আছে। তো আজকে চলে যাচ্ছি তিনটে মন্দির ঘুরতে। একটা হলো শ্যামনগরের কালী মন্দির, ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির, আর খড়দার শ্যামসুন্দর মন্দির। তো আগে আমরা যাব শ্যামনগরের কালী মন্দিরে। তো অলরেডি আমরা শ্যামনগর পৌঁছে গেছি। তো চলো মন্দিরটা দর্শন করা যাক আর তোমাদেরকে নিয়েও ঘোরা যাক। তো চলো। কথিত আছে 1200 বঙ্গাব্দে 31শে বৈশাখ গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই গোপীমোহনের ইচ্ছে অনুসারে দেবী তার কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন আর তার নাম রাখেন ব্রহ্মময়ী। গোপীমোহন ব্রহ্মময়ীর বিয়ে ঠিক করেন 8 বছর বয়সে, আর বিয়ের দিন ইচ্ছে প্রকাশ করেন ব্রহ্মময়ী যে সে গঙ্গা স্নান করবেন। তখন কিন্তু মেয়েদের গঙ্গায় স্নান করা যেত না, তাই পালকি করে আহিরতলা ঘাটে নিয়ে যায় স্নান করার জন্য। অনেকটা সময় পেরিয়ে যায় কিন্তু গঙ্গা থেকে ব্রহ্মময়ী উঠে আসে না। তারপর অনেকটা সময়ের পর সে তাকে স্বপ্নে দর্শন দেন যে সে মূলাঝড়ের পাশেই যেন এই মন্দির স্থাপন করা হয়। তারপর থেকেই এই মন্দিরেই প্রতিষ্ঠিত আছে ব্রহ্মময়ী। আর এই মন্দিরে কিন্তু ভোগের কোনো আলাদা করে টাকা লাগে না। আর এই মন্দিরে কিন্তু 1টা থেকে 2টো পর্যন্ত ভোগ দেওয়া হয়। আর সবথেকে বড় কথা, এই মন্দির যেতে গেলে তোমাদের কিন্তু শ্যামনগর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা একটু হাঁটলে রেলগেটের পাশ থেকে একটুখানি হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12:30 আর বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। পর হঠাৎই খড়দা যাওয়ার পথে দেখতে পেলাম ব্যারাকপুরের একটা খুব সুন্দর বজরংবলীর মন্দির। এর আগেও কিন্তু অনেকবার আমরা দর্শন পেয়েছি মন্দিরটা, কিন্তু কখনো নেমে দর্শন করা হয়নি। কিন্তু সেদিনই পৌঁছে গেলাম। সেদিন যেহেতু মঙ্গলবার ছিল তাই চলে গেলাম মন্দির দর্শন করতে। আশেপাশেই কিন্তু অনেকগুলো দোকান আছে যেখান থেকে ধূপকাঠি, মোমবাতি আর কর্পূর কিন্তু আর প্রসাদ কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তো যাই হোক, আমরা কিন্তু ওই মন্দিরে গেলাম, দর্শন করলাম আর খুব সুন্দর করে কিন্তু পুজো সারলাম। তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। তারপরেই খড়দা চলে গেলাম। খড়দা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রেলগেট থেকে একটুখানি হাঁটা পথেই তোমরা পেয়ে যাবে টোটো। 10 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে এই শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে। এই মন্দিরটি শ্রী শ্রী নিত্যানন্দ পুত্র শ্রী বিলভদ্র দ্বারা প্রতিষ্ঠিত। তথাকথিত তিনি বৈষ্ণব ধর্মের সাথে এখানে সাধনা করতে এসেছিলেন এবং এর মধ্যে এক বিশেষ কোষ্ঠী পাথরের সম্পর্কে জানতে পারেন তিনি, যা ভগবান শ্রীকৃষ্ণের 3টি ভিন্ন অবতার ধারণ করেছিল এবং এটি গৌড় প্রাসাদে ছিল। বিলভদ্রকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে আদেশ দিয়েছিলেন এই পাথর গৌড় থেকে গঙ্গায় প্রবাহিত হয়ে আসবে, আর নির্দেশ অনুসারে খড়দায় যে গঙ্গায় তোলা হয়েছিল সেটি হলো এই শ্যামের ঘাট বা এই শ্যামসুন্দর ঘাট নামে পরিচিত। এই পাথর দিয়ে 3টি মূর্তি তৈরি করা হয়েছিল, তার মধ্যে একটি শ্যামসুন্দর নামে পরিচিত। সেটি হলো শ্যামসুন্দর মন্দিরে কিন্তু প্রতিষ্ঠিত। মন্দিরটা খুব বড়, সুবিশাল। নাট মন্দিরটাও খুব বড়, বসে একটু নামগানও করা যাবে। আর একটা জিনিস জানলাম, শ্যাম নাকি সকালে নিচে থাকেন এবং সন্ধ্যায় আসনে বসেন। আর পাশেই আছে নিত্যানন্দ প্রভুর বাড়ি। আর হ্যাঁ, এই মন্দিরে আসলে মদনমোহন ঠাকুরের বাড়িটা একবার ঘুরে যেও। আর তোমরা যদি এখানে ভোগ খেতে চাও, এখানে ভোগের কুপনের দাম 120 টাকা। আর সকাল 11টা থেকে 12টার মধ্যে টিকিট কাটতে হবে। আর দুপুর 1টা থেকে 3টের মধ্যে কিন্তু ভোগ বিতরণ করা হয়। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা 12:30 পর্যন্ত, আর বিকেল 4:30 থেকে 7:30 পর্যন্ত। আর এই মন্দিরে কিন্তু খুব সুন্দর করে পুজো করিয়ে দেওয়া হয়। তোমরা কিন্তু অবশ্যই এই মন্দির কিন্তু একবার দর্শন করেছো। পরেই আমরা ওখান থেকে ট্রেনে করে পৌঁছে গেলাম টিটাগড়। টিটাগড় থেকে নেমে স্টেশনের বাইরেই কিন্তু একদম দর করে বা তোমরা কিন্তু রিজার্ভ করে একটা টোটো নিয়ে তোমরা কিন্তু 25 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। এই মন্দিরে কিন্তু বাইরে রয়েছে প্রসাদের বা ডালার দোকান, কিন্তু আমি বলবো বাইরে থেকে কিনে আনতে। মন্দিরের বাইরেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত। 4 হুইলারের জন্য ঘন্টায় 40 টাকা আর 2 হুইলারের জন্য ঘন্টায় 20 টাকা। এছাড়াও মন্দিরের বাইরে রয়েছে জুতো রাখার সুব্যবস্থা, মাত্র 5 টাকায় কিন্তু রাখতে পারবেন। তারপর কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করলাম, আর মন্দিরে ঢুকেই কিন্তু কুপন কেটে নেবেন। ভোগ কুপন মূল্য মাত্র 130 টাকা। মায়ের মূর্তি এখানে নাকি সোনার তৈরি। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী স্বামীর ইচ্ছা আর মাতৃত্বকে প্রাধান্য দিয়ে এই নবরত্ন মন্দিরটি
তৈরি করেন। 1875 সালে এই মন্দির উদ্বোধন করেন শ্রীরামকৃষ্ণ। মায়ের মূর্তি নাকি এখানে সোনার তৈরি। মন্দিরের সামনেই আছে বিশাল বড় নাট মন্দির। মন্দিরের পশ্চিম প্রান্তে আছে 6টি 8চালা শিব মন্দির। তাদের নাম কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কেদারেশ্বর, কপিলেশ্বর, কৈলাসেশ্বর, কিন্নিরেশ্বর। শোনা যায় উনিও 12টি মন্দিরই তৈরি করতে চেয়েছিলেন। তারপর স্বপ্নাদেশ পেয়ে তিনি 6টিতেই থেমে যান। এই মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 1:30 আর বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। ঘুরে টুরে চলে আসলাম আমার বাড়িতে। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করলাম। তো দেখতে থাকো তোমরা কর্ণকার ব্লগস। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, আর দেখো কীরকম কী হয়েছে, আর অবশ্যই আমাকে জানাবে। তো চলো, বাই। আর যারা নতুন হয়ে থাকো তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো টাটা।